উপস্থিতি, প্রিয় দেশবাসী, সহস্র লাশের বিনিময়ে বাংলাদেশ একটি ইতিহাসের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমরা অতীতের রাজনীতিকে মারিয়ে যখন নতুন এক বাংলাদেশের সূচনা লগ্নে আছি, সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নিয়ে একটি দল গভীর ষড়যন্ত্রে মেতেছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণ যখন তাদের মতো সরকার গঠন করার দ্বার প্রান্তে উপস্থিত, তখন একটি দল হত্যা, খুন এবং নারী নির্যাতনের সাথে জড়িয়ে পড়েছে। আমরা দেখতে পেলাম গাজীপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত, ঢাকার পল্লবী থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত প্রতিটি জায়গায় এ দলটি নারীদের উপরে হামলে পড়েছে। আমরা আরো দেখেছি গতকালকে খুবই দুঃখ নিয়ে আমরা উপস্থিত হয়েছে এখানে একজন হিন্দু নারী, যাকে ছাত্রদল নেতা তাকে খুন করেছে, তার সন্তান এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা আরো দেখলাম আজকে একটু আগে খবর এলো চট্টগ্রামে একজন সপ্তম শ্রেণীর নারীকে ছাত্রদলের নেতা ধর্ষণ করে গ্রেফতার হয়েছে। আমরা আরো দেখলাম 2018 সালে সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে যে নারীকে ধর্ষণ করা হয়েছিল, সেই ধর্ষকও বিএনপির পক্ষে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেছে। আমরা ধিক্কার এবং নিন্দা জানাতে চাই জনাব তারেক রহমান এবং বিএনপি। আপনারা বলে থাকেন 16 বছরে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা কাজ করছেন, কিন্তু আমরা দেখছি বিগত কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনে নারীরা যখন ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, তখন আপনারা ভীত হয়ে নারীরা ভোট সেন্টারে না যায় আপনারা সেই কার্যক্রম পরিচালনা করছেন। আমরা বলতে চাই আপনারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন না। শেখ হাসিনা জুলাই বিপ্লবের সময় নারীদের উপরে আক্রমণ করেছিল, তখন আমাদের আন্দোলন দমন হয় না, বরং আমাদের আন্দোলন নতুন এক তরঙ্গে নতুন এক যাত্রা শুরু করেছিল। তাই আমরা বলতে চাই আগামী 12 তারিখে বাংলাদেশের নতুন এক সূর্যের উদয় হবে। সে সূর্যে নারী এবং পুরুষ সবাই ঐক্যবদ্ধ ভাবে চাঁদাবাজদেরকে, নারী নিপীড়কদেরকে, ধর্ষণকারীদেরকে, খুনিদেরকে বাংলাদেশ থেকে লাল কার্ড প্রদর্শন করবে। আমরা আরো দেখছি আপনারা সহিংসতা ছড়িয়ে দিতে চান, কোনো লাভ হবে না। বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে তাদের সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের সেই চক্রান্তকে ধূলিসাৎ করে দেবে। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো খুবই গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি তারা সাইবার আক্রমণ শুরু করেছে। আমরা দেখলাম কিছু কিছু জায়গায়, কিছু কিছু দেশ থেকে, কিছু কিছু সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কিছুক্ষণ আগে শুনে থাকবেন বিএনপির নেতা আলতাফ হোসেন, উনি বলেছেন তার দলের নেতা কর্মী নির্বাচনের জন্য তারা সরকারের বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করছে। আমরা সরকারের এজেন্সিগুলোকে বলতে চাই, এই বক্তব্যের বিরুদ্ধে অনতিবিলম্বে আপনারা স্টেটমেন্ট দিবেন, নইলে আমরা ধরে নিব অতীতের ফ্যাসিবাদী কাঠামো থেকে আপনারা এখনো শিক্ষা গ্রহণ করেন না। অচিরে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, জনগণ তাদের রায় প্রদান করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের দ্বার প্রান্তে উপস্থিত রয়েছে। সংগ্রামী সহযোদ্ধাদেরকে, বাংলাদেশের আপামর জনগণকে 12 তারিখের যে লড়াই, সে লড়াইয়ে প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে
সত্য এবং সুন্দরের বিজয় নিশ্চিত করার জন্য বাংলাদেশের আপামর জনতা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।